Welcome to my channel Tutorials Point by Munir. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নতুন আরও একটি সেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি তোমাদের আজকের এই সেশনটি আরও অনেক ভালো লাগবে। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী, অধ্যায় ৮। আজকের বিষয় হলো গড়। আজকের সেশন হলো ৩ বোর্ড বইয়ের প্রশ্নের সমাধান। ৯২ পৃষ্ঠা। পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলির গড় নির্ণয় করি। এখানে দুটি অঙ্ক রয়েছে, একটা মিটার দিয়ে একটা কেজি দিয়ে। আমরা ১ নম্বর অঙ্কটাকে দুইটা নিয়মে করব এবং ২ নম্বর অঙ্কটিকে দুইটা নিয়মে করব। ১ নম্বর অঙ্কের প্রথম কৌশল হলো রেজার কৌশল। আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু প্রত্যেকের মান ৭০ থেকে বড়, তাই আমি ৭০ মিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো ৯৬ থেকে ৭০, ৭৮ থেকে ৭০, ৯০ থেকে ৭০, ৭৩ থেকে ৭০, ৮০ থেকে ৭০, ৮২ থেকে ৭০ বিয়োগ করলে আমরা পাই ২৬, ৮, ১৯, ৩, ১০, ১২। এগুলো যোগ করে পাই ৭৮। মানগুলোর গড় হলো ১৩। দেখতে পাচ্ছি ৬ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ১৩ পাই। তাহলে রাশিগুলোর গড় হলো সর্বনিম্ন মান ৭০ আর আমরা মান বিয়োগ করে যে সংখ্যাগুলো পেয়েছি তার মান পেলাম আমরা ১৩। আমরা যোগ করলে পাই রাশিগুলোর গড় হলো ৭০ আর হলো ১৩ অর্থাৎ ৮৩। তারপরে দ্বিতীয় কৌশল মিনার কৌশল। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে সর্বনিম্ন মান ৭৩, তাই আমি ৭৩ মিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছি। মানগুলো হলো ৯৬ থেকে ৭৩, ৭৮ থেকে ৮৯, ৭৩ থেকে ৮০ এবং ৮২ থেকে ৩৩ বিয়োগ করে আমরা পাই ২৩, ৫, ১৬, ০, ৭, ৯ মিটার। তারপর বিয়োগ করে যে সংখ্যাগুলো পেয়েছি সেই মানগুলোর যোগফল হলো ৬০। ৬০ এর মানগুলোর গড় হলো ৬ দিয়ে যদি ভাগ করি তাহলে ১০ পাবো, অর্থাৎ ৬ দিয়ে ভাগ করলে আমরা ১০ পাই। দেখতে পাচ্ছি হিসাবটা। তাহলে রাশিগুলোর গড় হলো সর্বনিম্ন মান ৭৩ আর আমরা ভাগ করে পেলাম ১০ অর্থাৎ ৮৩। তারপরে আমাদের ২ নম্বর অঙ্ক কেজি দিয়ে দেওয়া আছে। এখানে আমরা এখানে দুইটি কৌশল ব্যবহার করব। প্রথম কৌশল রেজাল্ট কৌশল। যেহেতু প্রত্যেকটির মান ৫০০ থেকে বড়, তাই আমি ৫০০ কেজি থেকে পার্থক্য নির্ণয় শুরু করছি। মানগুলো হলো আমরা প্রত্যেকটি সংখ্যা থেকে ৫০০ বিয়োগ করে পাই ২০, ১৪০, ৮৬, ৭২ এবং ১০৫। মানগুলোর যোগ করে পাই ৪২৩। মানগুলোর গড় হলো ৪২৩ ভাগ ৫ সমান ৮৪.৬। বিয়োগ আমরা ভাগ করে পাই, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাগ করে পেলাম ৮৪.৬। তাহলে রাশিগুলোর গড় হলো সর্বনিম্ন মান হলো ৫০০ আর হলো ভাগ করে পাইছি ৮৪, অর্থাৎ রাশিগুলোর গড় হলো ৫০০ যোগ ৮৪ সমান ৫৮৪.৬। তারপরে দ্বিতীয় কৌশল অর্থাৎ মিনার কৌশল। যেহেতু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন মান হলো এখানে ৫২০, তাই আমি ৫২০ কেজি থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করছি। মানগুলো হলো সবগুলো সংখ্যা থেকে ৫২০ বিয়োগ করে পাই ০, ১২০, ৬৬, ৫২ এবং ৮৫। মানগুলোর যোগফল হলো ৩২৩। মানগুলোর গড় হলো, যদি আমরা ৫টি সংখ্যা আছে ৫ দিয়ে ভাগ করি তাহলে ৬৪.৬। আমরা হিসাবগুলো দেখতে পাচ্ছি কিভাবে ভাগ করেছি, সেখানে আমরা বললাম ৬৪.৬। অর্থাৎ রাশিগুলোর গড় হলো সর্বনিম্ন মান ৫২০ আর ভাগ করে পেলাম ৬৪.৬, অর্থাৎ দুইটা যোগ করলে পাই আমরা ৫৮৪.৬। তারপরের অঙ্ক, প্রশ্নের অঙ্ক ১ নম্বর রয়েছে ৮টি ডিমের ওজন নিম্নরূপ। অর্থাৎ ৮টা ডিমের ওজন কত গ্রাম দেওয়া আছে।
প্রশ্ন চেয়েছে 8টি ডিমের গড় ওজন কত। তা আমরা সমাধান করার চেষ্টা করছি। 8টি ডিমের মোট ওজন হলো 434 গ্রাম। 8টি ডিমের গড় ওজন হলো 434 ভাগ 8 সমান 54.25 গ্রাম। আমরা হিসাবটা দেখতে পাচ্ছি, 8 দিয়ে ভাগ করলে আমরা 54.25 পেলাম, অর্থাৎ উত্তর হলো আমাদের 54.25 গ্রাম। তারপরের অঙ্ক রয়েছে এখানে নিচে ক দল এবং খ দলের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ক দলে 5 জন এবং খ দলে 3 জন। তাহলে প্রথম ক দলের 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর আমরা দেখতে পাচ্ছি। তারপরে হলো খ দলের 3 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন চেয়েছে ক খ দলের শিক্ষার্থীদের নম্বরের গড় নির্ণয় করতে চাই। তাহলে রেজার কৌশলটা কি দেখি, আমরা সেটা কি ভুল করেছি তা আমরা বের করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ক দলের নম্বরের গড় হলো, সবগুলো যোগ করে আমরা পাবো 383। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 76.6। তারপরে খ দলের নম্বরের গড় হলো, সবগুলো 3টি সংখ্যা যোগ করে আমরা পাই 225, সেটাকে 3 দিয়ে ভাগ করলে পাবো আমরা 75। অর্থাৎ ক ও খ দলের সকল শিক্ষার্থীদের নম্বরের গড় হলো 76.6 আর হলো 75। দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 75.8, অর্থাৎ গড় হলো 75.8। তারপরে হলো 8 জন শিক্ষার্থীর নম্বরের প্রকৃত গড় হলো, সবগুলো সংখ্যা যোগ করে পেলাম আমরা 608। যেহেতু 8টি সংখ্যা 8 দিয়ে ভাগ করে পাবো আমরা 76। অর্থাৎ রেজার কৌশল অনুযায়ী প্রকৃত গড় এখানে বের হয়নি, যেহেতু দুটি দলের শিক্ষার্থীর পার্থক্য ভিন্ন আছে। অর্থাৎ প্রথমটা হলো যে নির্ণয় করছে এটা ভুল, এবং পরে যেটা করছে 8 জন শিক্ষার্থীর নম্বর প্রকৃত গড়, এটা হলো সঠিক, অর্থাৎ 76 হবে গড়। তারপরের অঙ্ক রয়েছে আমাদের 93 পৃষ্ঠা, অনুশীলনী 8। 1 নম্বর অঙ্কের মধ্যে রয়েছে এখানে 4টি অঙ্ক, 1 2 3 4। আমরা গড় নির্ণয় করব। এর আগে আমরা গড়গুলো করেছি, সে খুবই সহজ অঙ্ক। 1 নম্বর এখানে 5টি সংখ্যা রয়েছে, 5টি সংখ্যার যোগফল হলো 57। 6টি সংখ্যা আছে, 6টি সংখ্যার যোগফল হলো 57। নির্ণয় গড় হলো 57 ভাগ 6, অর্থাৎ 9.5। আমরা ভাগটাও দেখতে পাচ্ছি সেখানে। তারপরের অঙ্ক 2। এখানে 8টি সংখ্যা রয়েছে, 8টি সংখ্যার যোগফল হলো 280। নির্ণয় গড় 280 ভাগ 8 সমান 35। কিভাবে আমরা হিসাব করব? 8 দিয়ে 280কে ভাগ করলে আমরা 35 পেলাম। তারপরের অঙ্ক 3 নম্বর অঙ্কের মধ্যে এখানে আছে 4টি সংখ্যা, 4টি সংখ্যার যোগফল 540। নির্ণয় গড় হবে 540 ভাগ 4 সমান 135। আমরা কিভাবে হিসাব করলো? 4 দিয়ে ভাগ করে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে পরের অঙ্ক 4 নম্বর। 4 নম্বর এখানে 5টি সংখ্যা রয়েছে, 5টি সংখ্যার যোগফল 4773। নির্ণয় গড় হলো 4773 ভাগ 5, অর্থাৎ 954.6। আমরা কিভাবে হিসাব করবো তাও দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নিও। তারপরের অঙ্ক হলো 2 নম্বর অঙ্ক। 6টি বইয়ের ওজন হলো 924 গ্রাম। বইগুলোর গড় ওজন নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টি বইয়ের ওজন হলো 924 গ্রাম, অর্থাৎ 6টি বইয়ের গড় ওজন হলো 924 ভাগ 6 সমান 154 গ্রাম। কিভাবে ভাগ করছি সেটাও আমি দেখিয়ে দিয়েছি। 6 দিয়ে 924কে ভাগ করলে 154 পাওয়া যায়। উত্তর 154। তারপরের অঙ্ক 3 নম্বর। একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় নিচের চোখে দেখানো হলো। অর্থাৎ শনিবার থেকে শুক্রবার পর্যন্ত 7 দিন এখানে কত লিটার একটি গাভী থেকে দুধ পেয়েছি দেওয়া হলো। প্রশ্নের উত্তর চেয়েছি গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়। অর্থাৎ শনিবার থেকে শুক্রবার পর্যন্ত গাভীটি 7 দিনে মোট দুধ দেয় 105 লিটার।
গাভীটি 7 দিনে গড়ে দুধ দেয় 105/7 সমান 15 লিটার। আমরা ভাগটা দেখতে পাচ্ছি 7 দিয়ে ভাগ করলে 15 ভাগ, অর্থাৎ আমাদের উত্তর হলো 15 লিটার। তারপরের অঙ্ক হলো 4 নম্বর। সোহেল এবং হামিদা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলা বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে। অর্থাৎ সোহেল 5টি বিষয়ে কত পেয়েছে, হামিদা 5টি বিষয়ে কত পেয়েছে আমরা দেখতে পেলাম। প্রত্যেকের গড় নির্ণয় এবং দুজনের পরীক্ষায় কে ভালো করেছে, অর্থাৎ 2টা প্রশ্ন উত্তর এখানে চেয়েছে। আমরা প্রথম প্রশ্ন করি। সোহেলের 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল হলো 374। গড় হবে 374কে 5 দিয়ে ভাগ করলে 74.8। আমরা হিসেবটা দেখতে পাচ্ছি, 5 দিয়ে ভাগ করার পরে 74.8 পেলাম। তারপরে হামিদা 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগ হলো 400। 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হলো, ভাগ করলে 400কে 5 দিয়ে ভাগ করলে হয় 80। তাও আমরা 5 দিয়ে কীভাবে ভাগ করলাম হিসাবটা দেখতে পেলাম। যেহেতু গড় নম্বর 74.8 থেকে 80 বড়, সুতরাং যেহেতু সোহেলের থেকে হামিদের পরীক্ষা ভালো করেছে, যেহেতু গড় নম্বর 80 বড়, সেহেতু সোহেল থেকে হামিদা পরীক্ষায় ভালো করেছে। তারপরে অঙ্ক এখানে একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় হলো 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোনটি সত্য হবে? প্রথম প্রশ্ন হলো আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা হলো 32 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু গড়ে গড়ে আপনার 32, অতএব সর্বোচ্চ আগস্ট মাসের প্রতিদিন হতে হবে না, সর্বোচ্চ গড় যেহেতু 32, তাহলে প্রতিদিন সর্বোচ্চ হবে না, কোনোদিন কম বেশ হবে, অর্থাৎ তথ্যটি ভুল। তারপরে যে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ছিল আগস্ট মাসে, এটা সঠিক কথা। এমন দিনের সঙ্গে অন্যান্য মাসগুলোর দিনের অপেক্ষা বেশি, হ্যাঁ হতে পারে এটা, যেহেতু সর্বোচ্চ গড় হলো 32, অর্থাৎ ওই মাসের মধ্যে বিভিন্ন মাসের চেয়ে এই মাসের প্রতিদিনের গড় তাপমাত্রা অবশ্যই বেশি ছিল, অর্থাৎ বাক্যটি সত্য। তারপরের অঙ্ক হলো আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়নি, অর্থাৎ কথাটা ভুল। যেহেতু গড়ে 32, তাহলে আমরা বলতে পারি কোনো দিন 40, কোনো দিন 35, কোনো দিন 30, কোনো দিন 20, কোনো দিন 32 হয়েছে, অর্থাৎ এক এক দিন হয়েছে এক এক রকম, গড়ে গিয়ে আমরা 32 পেয়েছি, অর্থাৎ বাক্যটি সঠিক নয়, ভুল। নবম অধ্যায়ের 3য় সেশন আজ এখানেই সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই সেশন থেকে তোমরা আরও অনেক কিছু জানতে ও শিখতে পেরেছ। দেখা হবে পরের সেশনে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।